কিছু মানুষ আছে সম্পর্কের মূল্য কোনো দিনই বুঝতে পারে না। জীবনে কি সব কিছুরই হিসেব রাখা যায়? কিছু জিনিস না হয় জীবনে বেহিসাবি থেকে যায়। মানুষ তো তখনই বেশি ঠকে যখন নিজের থেকে অন্যকে বেশি বিশ্বাস করে। মানুষ কখনো নিজের ভাগ্যের কাছে হেরে যায় না, হেরে তো যায় নিজের ভুল সিদ্ধান্তের কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। এই রোজায় ছিল না ক্ষুধা, ছিল না পিপাসা, ছিল না কোনো ক্লান্তি, বরং ছিল আত্মাকে পরিশুদ্ধ করার পথ রামাদান। দেখতে দেখতে 30টা রোজা পার করতে পারলাম আলহামদুলিল্লাহ, একদম সুস্থ সুন্দরভাবে। হাজারো শুক্রিয়া আল্লাহর দরবারে। এত সুন্দরভাবে এবার রোজাগুলি পালন করলাম, কি যে শান্তি লাগছে না, মনে হচ্ছে যে আরও হয়তো রোজা রাখলেও কোনো ক্লান্তি লাগবে না। তো আমাদের আরও রোজা আছে, হয়তো 6 রোজা আমরা অনেকেই রাখি, আবার অনেকেই রাখি না। তো যাই হোক, সবাইকে আল্লাহ তৌফিক দান করুক 6 রোজাগুলি রাখার, সেই দোয়া করি। আর আজকে 30 রোজা পার করলাম, রাতটা পোহালে ঈদ। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, প্রত্যেকের ঘরে ঘরে আনন্দে বয়ে আনুক। তো আজকে লাস্ট ইফতারের আয়োজনে ছিল। তো আসলে লাস্ট রোজা বলে তেমন কিছু আয়োজন করার ইচ্ছে ছিল না। মনে হচ্ছিল যে উস্তা ভাজি দিয়ে আজকে একদম গরম গরম 1 প্লেট ভাত খাবো ইফতারে। কিন্তু আমার ছেলে লাস্ট রোজা এসে বলে যে আম্মু আজকেই লাস্ট দিন, কোনো কিছু কি ইফতারের আইটেম তৈরি করবে না? তো ছেলের কথা শুনে একটু আসলে নিজেও বিভ্রান্ত হয়ে পড়লাম। সত্যিই তো আজ লাস্ট রোজা। বললো একটু কিমা করে নাও, কিমা দিয়ে একটু আলুর চপ তৈরি করো, কিমা চপ তৈরি করো, ডিম চপ তৈরি করো। তো যেই কথা সেই কাজ, ছেলের পছন্দ অনুযায়ী আমি একটু কিমা চপ তৈরি করলাম, তারপরে তৈরি করলাম ডিম চপ। আর এখানে আমার ছেলেকে সব কিছু আমি গুছিয়ে দিয়েছি, সে একটা ডেজার্ট তৈরি করতেছি। এখানে দই ছিল কতটুকু, তারপরে এখানে আপেলে কেটে নিয়েছি সেটা দিয়ে দিল, তারপরে কলা দিয়ে দিল, চিয়া সিড দিয়ে দিল। তারপরে আমি এখানে একটু দুধ এনেছি, যেহেতু দইটার পরিমাণ একটু কম ছিল। তারপরে আমি চিড়াও দিয়ে দিবি, দিয়ে সে সুন্দর করে মেখে একটা ডেজার্ট তৈরি করে নিল। তো আসলে সে চিয়া সিড অনেক রকমই খায়, সবসময় আমি আসলে সব কিছু শেয়ার করতে পারি না বা ভিডিও করতে পারি না। তো গতকালকে দই তৈরি করেছিলাম, সেটারই কিছুটা ছিল। তো আমার ছেলে বললো যে আম্মু তুমি আমাকে সব কিছু গুছিয়ে দাও, আমি ডেজার্টটা তৈরি করে দিই। তো যাই হোক, আমার ছেলে এরকম মাঝে মাঝে নিজের আগ্রহ থেকে আসে, টুকিটাকি আমাকে কাজ করে কাজ করে দিয়ে হেল্প করে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো ইফতারগুলি রেডি করে নিচ্ছি আর ভাবছি কত সুন্দর করে না রোজাগুলি পালন করতে পারলাম। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর যারা এসএসসি পরীক্ষার্থী, ঈদের দিন বাদ দিলে তাদের আর 30 দিন থাকবে। তো 30টা দিন গনে গনে তাদের পরীক্ষা। তো সবাই এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। যেহেতু এই বছর একটু বেশি বিভ্রান্ত অবস্থায় সবাই আছে, যে আমাদের বাচ্চারা হয়তো ভয় পাচ্ছে, বিভ্রান্ত অবস্থায় আছে। তো সবাই বেশি বেশি দোয়া করবেন যেন বিভ্রান্ত না হয়, কোনো টেনশন না নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দেয় আর তাদের রেজাল্টটা যেন ভালো হয়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।